মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে ব্যক্তি নেক আমল করিবে তাহাকে কমপক্ষে 10 গুণ সওয়াব প্রদান করা হইবে, আর যে বদ আমল করিবে তাহাকে অনুরূপ প্রতিফল দেওয়া হইবে এবং তাহাদের উপর কোনো জুলুম করা হইবে না। একটি হাদিসে বর্ণিত আছে, কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কি নেক কাজের অন্তর্ভুক্ত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহা তো যাবতীয় নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ। হযরত ইবনে আব্বাস, ইবনে মাসউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীর মতে আয়াত শরীফে নেকি শব্দের অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাধারণ মানুষের জন্য 10 গুণ সওয়াব আর মহাজিনিনদের জন্য 27 গুণ দেওয়া হয়। মহাজ্ঞানী এবং সর্বশক্তিমান আল্লাহর তরফ হইতে এই কিতাব অবতীর্ণ হইয়াছে। তিনি ক্ষমাশীল এবং অপরিসীম কুদরতওয়ালা। তিনি ব্যতীত আর কেউ উপাস্য নাই, তাহার দিকেই সকলকে প্রস্থান করিতে হইবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলিবে তাহাকে মাফ করিবেন, আর যে উহাকে অস্বীকার করিবে তাহাকে কঠোর শাস্তি প্রদান করিবেন। তাহার নিকট সকলকে